নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ আমার একাদশ শ্রেণীর ছেলে মেয়েদের আজ স্বাগত জানাবো। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা। আজ আমরা পড়ব সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় কবিতা লালন শাহ ফকিরের গান। এইটি আমরা পড়ব। কিভাবে পড়ব চলো পরপর কয়েকটি ধাপে আমরা একটুখানি জেনে নিই কিভাবে পড়ব। আমরা প্রথমে জেনে নেব এই কবিতাটি আমরা কোথা থেকে পেলাম, অর্থাৎ তার উৎস এবং গীতিকারের পরিচিতি। যিনি এই গানটি রচনা করেছেন গীতিকার অর্থাৎ লালন শাহ ফকির, তার সম্পর্কে জানব। তারপর জানব এই গীতিটি রচনার প্রেক্ষাপট, গানের ব্যাখ্যা সহ আলোচনা করব তারপর, এবং সম্ভাব্য প্রশ্নাবলী শুধুই নয়, প্রশ্নের সঙ্গে কাম্য কিছু উত্তর আমি লিখে এনেছি তোমাদের জন্য, সেই সমস্ত আলোচনা করব। এবং এই ছক তোমাদের দেখালাম সম্ভাব্য পাঠ্যসূচি হিসেবে। আমরা কিন্তু এর বাইরেও অনেক কিছু আলোচনা করব, আমরা অনেক কিছু দেখব। চলো আমরা পড়তে বসি। তাহলে প্রথমে আমরা জেনে নিই এই কবিতাটি বা এই গানটি তার উৎস কি। ফকির লালন মুখে মুখে গান রচনা করতেন, শিষ্যরা তা লিখে রাখতেন। এই গানগুলি বিভিন্ন সময়ে নানা ব্যক্তি গানের সংগ্রহ হিসেবে প্রকাশ করেছেন। 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে এবং 1958 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ডক্টর মতিলাল দাস এবং পীযূষ কান্তি মহাপাত্র সম্পাদিত লালন গীতিকা গ্রন্থে আমাদের আজকের পাঠ্য পদটি অন্তর্ভুক্ত হয়েছিল। এইটি লালন গীতিকা গ্রন্থের 391 সংখ্যক পদ। যদিও যে দুটি সংকলনের কথা আমি বললাম সেই দুটি সংকলন গ্রন্থে কিন্তু পদটির কোনো শিরোনাম ছিল না, কিন্তু একাদশ শ্রেণীর এই পাঠ্য বইতে আমরা এই পদটি পাই লালন শাহ ফকিরের গান, এই নামে আমরা গানটিকে পাই। এবারে আমরা এই যে লালন শাহ কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নেব। তোমরা লালনের গান অনেক শুনেছ সকলে, এবং পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, একজন বাউল, তিনি একতারা এবং ডুবকি নিয়ে গান গাইছেন। ছবিটা দেখতে পাচ্ছ। এইরকম ভাবে ফকিরেরা, বাউলেরা গান গেয়ে বাংলার মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন। আমরা আজকে তাঁদেরই অন্যতম শ্রেষ্ঠ একজন গীতিকার লালন সাঁই, তার লেখা পদটি পড়ব। তাহলে চলো আমরা তার সম্পর্কে আগে একটু জেনে নিই। কবি পরিচিতি দেখো, বাঁদিকে নন্দলাল বসুর আঁকা লালন শাহ ফকিরের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তোমাদের যে পাঠ্য বই, সেই বইতেও কিন্তু তোমরা দেখবে যেখানে কবি পরিচিতি দেওয়া আছে সেখানে এই ছবিটাই সাদা কালোয় রয়েছে, স্কেচ করা মতো। তো এই নন্দলাল বসু, শিল্পাচার্য নন্দলাল বসু, যাকে শান্তিনিকেতনের সকলে মাস্টার মশাই বলতেন, সেই নন্দলাল বসুর আঁকা ছবি। আর তোমরা সকলে তার আঁকা দেখেছো সবাই, কেননা সহজ পাঠের পাতায় পাতায় যে ছবি আঁকা রবীন্দ্রনাথের লেখাগুলির সঙ্গে সব নন্দলাল বসুর আঁকা। তো এই যে কবি পরিচিতি একটু জেনে নি চলো লালন ফকিরের সম্পর্কে। লালন ফকির 1774 থেকে 1890 মোটামুটি এই সময় পর্বে তিনি জীবিত ছিলেন। তার জন্ম বাংলাদেশের কুষ্টিয়ায় ভাঁড়ারায়, মতান্তরে ঘোড়ইয়ে। উদারধর্মীয় সাধক লালনের ধর্মীয় পরিচয় নিয়ে মতান্তর আছে। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। তার গানগুলির মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আরশিনগর এসব আজও জনপ্রিয়। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজা হওয়ার জন্য তিনি তাদের সংস্পর্শে আসেন। শচীন্দ্রনাথ অধিকারী তাঁর পল্লীর মানুষ রবীন্দ্রনাথ বইতে শিলাইদহ কুঠিবাড়িতে কবির সঙ্গে লালনের সাক্ষাতের একটি বিশদ বর্ণনা দিয়ে জানিয়েছেন, রবীন্দ্রনাথ তাঁর সমাধির উপরে
একটি ছোট পাকা স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছিলেন সম্ভবত 1311 সালে। এই প্রসঙ্গে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথের নাম অবশ্যই স্মরণীয়। লালনের সমসাময়িক এই মানুষটি তার পত্রিকার মাধ্যমে বাঙালি সমাজের সঙ্গে প্রথম লালনের গানের পরিচিতি ঘটান। এ গেল কবি পরিচিতি। লালন সম্পর্কে আমরা একটু জানলাম, আরও একটু জানবো আমরা। তার আরেকটি ছবিও আমরা দেখব। এই ছবিটি এঁকেছিলেন রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি স্কেচ করেছিলেন এবং তোমরা যদি ছবিটা খুব একটু বড় করে নিয়ে দেখো তোমাদের মোবাইলে, তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই নামটিও কিন্তু স্বাক্ষর রয়েছে। হ্যাঁ, আর ঠিক তার আগের ছবিটা আরেকবার দেখে নি। দেখো, এই যে নন্দলাল বসুর আঁকা যে ছবিটা, সেখানেও দেখবে লালনের কাঁধের কাছে নন্দ লেখা আছে, আর উপরে লেখা আছে লালন। এই নন্দলাল বসুর স্বাক্ষর এবং লালন কথাটি তিনি লিখেছেন। তাহলে আমরা দুজন বিখ্যাত মানুষের হাতে আঁকা লালন সাঁইয়ের ছবি দেখতে পেলাম। লালনের গান রবীন্দ্রনাথের মনোযোগ আকর্ষণ করেছিল 19 শতকের শেষ দশকে। সেই গানের ভাবরস ও সুর মাধুর্য তাকে টেনেছিল। পরিণত বয়সে 1906 সালে পত্রপুট কাব্যগ্রন্থের 15 সংখ্যক কবিতায় যা তিনি লিখেছিলেন তার অংশবিশেষ তোমাদের জন্য এনেছি আমি, একটু পড়ে দেখো। কতদিন দেখেছি ওদের সাধককে, একলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মা নদীর ধারে, যে নদীর নেই কোনো দ্বিধা পাকা দেউলের পুরাতন ভিত ভেঙে ফেলতে। দেখেছি এক তারা হাতে চলেছে গানের ধারা বেয়ে, মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন পথে। রবীন্দ্রনাথের অনুভব। তো আমরা তো লালন সম্পর্কে খুব সামান্য জানলাম, তোমাদের বইতেও দেওয়া আছে তার সম্পর্কে কবি পরিচিতি। তোমরা অবশ্যই তার সঙ্গে মিলিয়ে এটুকু পড়বে। আর তার সম্পর্কে এত মিথ হয়ে গেছে, এত জনশ্রুতি তার জীবন সম্পর্কে, দীর্ঘ জীবন সম্পর্কে, জীবনাচরণ সম্পর্কে, যে লেখকরা তা নিয়ে গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, আর যারা চলচ্চিত্র নির্মাতা পরিচালক তারা ছবি তৈরি করেছেন। আমরা সেই রকমই একটি ছবির একটুখানি অংশ দেখব। সুনীল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ এই উপন্যাসকে চিত্ররূপ চলচ্চিত্রায়িত করেছিলেন গৌতম ঘোষ তার বিখ্যাত সিনেমা মনের মানুষে। তোমরা হয়তো অনেকে দেখেছো বা কেউ দেখোনি, তারা দেখেও নিতে পারো। ইউটিউবে তো এখন সবকিছুই দেখা যায়, তো দেখে নিতে পারো। তোমাদের জন্য আমি লালন সাঁইয়ের জীবন এবং কর্ম আধারিত সেই সিনেমার একটুখানি অংশ এনেছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে লালন হিসেবে অভিনয় করেছিলেন, পাওলি দাম ইত্যাদিরাও সেই সিনেমাতে ছিলেন। চলো আমরা সিনেমার একটুখানি অংশ দেখে নিই। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। এমন ঘর বেঁধেছে, এমন ঘর শূন্যের উপর
উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। দেখলাম লালন ফকিরের জীবন এবং কর্ম আধারিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ এই উপন্যাসের চলচ্চিত্রায়িত রূপের কিছুটা অংশ। তোমরা একটা জিনিস খেয়াল করলে তারা যেসব কথা বলছেন মূলাধার ইত্যাদি, সেগুলো কিন্তু বাউল তত্ত্বের মধ্যে পড়ে। আমরা লালনকে বাউল শ্রেষ্ঠ বলে জানি বা ফকির শ্রেষ্ঠ বলে জানি, তার গানে প্রভাবিত হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত অনেকেই। তো সেই লালন কিন্তু তার আমরা দেখলাম সাদা পোশাক, তিনি যে সবসময় বাউলের মতন গেরুয়া পোশাক পরতেন তেমনটা নয়, তিনি ভেকে বিশ্বাস করতেন না, অর্থাৎ কোনো নির্দিষ্ট পোশাক আশাকে বিশ্বাস করতেন না। এবং বাউল অর্থাৎ বাতুল মানে পাগল, খ্যাপা। তো তারা কিন্তু আমাদের দৈনন্দিন যে সামাজিক অবস্থান তার থেকে অনেক অন্যরকমভাবে বসবাস করতেন। তারা মানুষ হিসেবেই মানুষকে দেখতেন, মানুষের ভজনা করতেন, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, প্রায় যাযাবরের মতো জীবনযাপন, ঠিক সংসার ধর্ম করা, প্রতিদিন চাল আনো, ডাল আনো, বাজার করো, রান্না করো, এসব কিছু না। যা পাচ্ছেন ভিক্ষান্ন তাই খাচ্ছেন এবং মানুষকেই সব থেকে উঁচুতে স্থান দিতেন। বাউল সাধনার নির্দিষ্ট কিছু আচার বিচার আছে, দেহতত্ত্ববাদী তারা বিশ্বাস করেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। আমরা সেরকমই একটুখানি অংশ দেখলাম। এরপর আমরা এই লালন গীতি রচনার যে প্রেক্ষাপট সেটা একটু জেনে নিই। চলো দেখো, লালন গীতি রচনার প্রেক্ষাপট এগুলো জানলে আমাদের পড়তে সুবিধে হবে। অষ্টাদশ শতকে পলাশীর যুদ্ধে বাংলা তথা দেশের স্বাধীনতার সূর্য যখন অস্তমিত, গ্রামীণ সমাজ নানাভাবে বিভক্ত, সমাজে ধর্ম, বর্ণ, জাত পাত ইত্যাদিকে কেন্দ্র করে নানা সমস্যায় জর্জরিত সেই ক্রান্তিকালে বাঙালির জীবনে লালন শাহ ফকিরের আবির্ভাব। লালন এই জাতপাত, ধর্ম, বর্ণ প্রভৃতি বিভেদের বিরুদ্ধে লড়াই করে এক উদার সর্বধর্ম সমন্বয়ী সমাজ গড়ে তুলতে মানবতাকে স্থান দিয়েছিলেন। এই প্রেক্ষাপটেই লালনের প্রায় সমস্ত গানগুলি রচিত। দেহতত্ত্ব, আত্মতত্ত্ব এবং মানবতত্ত্বের ত্রিবেণী সঙ্গমে বাউল সাধকের সিদ্ধি আর সেই সাধনা এবং সাধন সঙ্গীতেরই চরমতম রূপ দেখা যায় লালন ফকিরের মধ্যে। বাউল সাধনার প্রত্যেকটি তত্ত্বকে লালনের গানে আত্মস্থ করতে দেখা যায়, আর সেই দর্শনের সম্প্রসারিত রূপ উজ্জ্বল হয়ে ওঠে লালনের গানের উদার সমন্বয়বাদে। জগৎ বেড়ে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সেই জাতের ফাতা বিথকিয়েছে 7 বাজারে। আমি কোটেশনের মধ্যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলেছি, এটা লালন ফকিরের গান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, তোমরা অনেকেই শুনেছ এই গান। সেই জাত সারা জগৎ জুড়ে সেই জাতের কথা প্রচারিত, লোকে গৌরব করে উঁচু জাত, নিচু জাত, সম্ভ্রান্ত বংশ ইত্যাদি, কিন্তু লালন সেগুলোকে মূল্য দেন না। ফকির লালন বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসলে স্রষ্টাকেই ভালোবাসা হয়, মানুষকে ভজনা করলে স্রষ্টাকেই ভজনা করা হয়। পরমাত্মা মানুষের মধ্যে বিরাজ করেন, মানুষকে ভজলেই অটল রূপের মনের মানুষের সন্ধান মেলে। সেই কারণে তিনি সব ধরনের সাধন সিদ্ধির জন্য মানুষ গুরুর প্রতি নিষ্ঠাবান হতে বলেছেন। ফকির লালন সাঁই
তার গানের আড়ালে যে সুচিন্তিত বক্তব্য এবং গূঢ়তাত্ত্বিক বিষয়াদি লিপিবদ্ধ করেছেন, আজ এই 21 শতকে এসেও তা বিন্দুমাত্র ম্লান হয়নি, বরং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের পাঠ্য লালন শাহ ফকিরের গান নামের পদটিও তার ব্যতিক্রম নয়। আমরা পদটি তো পড়ব, তার আগে যদি সেই পদটি আমরা গান হিসেবে শুনে নিই, কারণ লালন তো কোথাও লিখে রেখে যাননি, তিনি কবি ছিলেন না, কবিতা লেখক ছিলেন না। তিনি যা বিশ্বাস করতেন তা তিনি ওই যে তোমরা দেখলে এইভাবে একতারা বাজিয়ে বাজিয়ে গাইছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালনের ভূমিকায় অভিনয় করেছেন। তো ওই একতারা বাজিয়ে তিনি যা বিশ্বাস করতেন তাই উচ্চারণ করতেন সুরে, ছন্দে, এবং তার শিষ্যরা সেগুলো শিখে নিয়ে বিভিন্ন জায়গায় গেয়ে বেড়াতো, তিনি নিজেও গাইতেন। তো এই যে লালন শাহ ফকিরের যে গান, তা তো আসলে গান। আমরা যতই তাকে পড়তে বসি আগে গানটা শুনে নি, কেমন? আর এই গান লালন শাহ ফকির এখন যা বাংলাদেশ সেখানকার মানুষ ছিলেন, তো সেইখানে তিনি গাইতেন এই গানগুলি পথে ঘাটে। তো আমরা বাংলাদেশেরই একজন শিল্পী শফি মণ্ডল, তার কণ্ঠে আমরা শুনে নেব। বাংলাদেশের টেলিভিশনে এই গানটি তিনি গেয়েছিলেন আজ থেকে 4 বছর আগে, রেকর্ড করে তাঁরা সঞ্চিত রেখেছেন, সেখান থেকে আমি ধার নিয়েছি, তোমাদের শোনাবো বলে আমরা চলো দেখে নিই, সেই গানটি শুনে নিই। চলো, কি সুন্দর করে গাইছেন শিল্পী। তবে একটা জিনিস মনে রেখো, গানের ক্ষেত্রে অত তিনি হয়তো পরপর ক্রমানুযায়ী স্তবকগুলোকে রক্ষা করেননি। আমরা কিন্তু যখন পড়ব তখন সেই স্তবক অনুযায়ী মুখস্থ করব। এখন আমরা গানটা শুনে নিই, চলো। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনা মানুষ হবি। সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা কাছে যেমন আলেখ নতা, মানুষে মানুষ গাথা কাছে যেমন আলেখ নতা, জেনে শুনে মোরা মাথা, জেনে শুনে মোরা মাথা, যাতে তুরবি ও তুই যাতে তুরবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষগুলোর কৃপা হলে, মানুষগুলোর কৃপা হলে জানতে পাবি, তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মনিরে আমার দেখবি রে সব শূন্যকার, মানুষ ছাড়া মনিরে আমার দেখবি রে সব শূন্যকার, লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজিলে পাবি, তুই ভজিলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা শুনলাম গানটি। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ে যেভাবে পেয়েছি, সংকলকরা যেভাবে আমাদের পাঠ্য বইয়ে পরিবেশন করেছেন আমাদের জন্য, আমরা চলো এবার পাঠ্য বইয়ে পড়তে বসি। চলো, লালন শাহ ফকিরের গান আমরা আমাদের পাঠ্যে পেয়েছি এভাবে: মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যাকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। এই তিনটি স্তবকে লালন গীতিটি আমাদের পাঠ্য। এখন আমরা এই পাঠ্য কবিতাটিকে শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে একটু বুঝে নি। চলো, প্রথমে কি বলছেন লালন? বলছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। ভজলে মানে উপাসনা করলে, মানুষ ভজনা করলে, মানুষকে যদি তুমি সব থেকে বেশি মূল্য দাও, তাকে ভালোবাসো, মানব সেবা করো, মানবের কল্যাণ করো, তবেই তুমি মানুষ হিসেবে সার্থক হবে, সোনার মানুষ হবে। সোনা তো সব থেকে মূল্যবান দামি বস্তু আমাদের পার্থিব জগতে, তাই না? তাহলে যে কোনো জিনিসে আমরা সোনা দিয়ে বিচার করি। সোনার মন, সোনার মেয়ে, সোনার ছেলে, সোনার টুকরো, এভাবে বলি না? তো তাহলে সোনার মানুষ অর্থাৎ কিনা শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। মনুষ্যত্ব হিসেবে, মনুষ্যত্বের দিক থেকে তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তাহলে প্রথম লাইনে কিন্তু লালন তার বক্তব্য খুব স্পষ্ট করে আমাদের বলে দিলেন যে মানুষের সেবা, মানুষের ভজনা, তাই হলো মানুষের জীবনের সব থেকে পরম ধর্ম, প্রথম কর্তব্য। তবেই নিজে শ্রেষ্ঠ হওয়া যায়, তবেই নিজের জন্মকে সার্থক করা যায়। আমরা কিন্তু আমাদের ঐতিহ্যে এমন কথা বারংবার কবি সাধকদের কণ্ঠে শুনেছি। আমরা শুনেছি চৈতন্য পূর্ববর্তী যুগে চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় পদকর্তা চণ্ডীদাস তিনি বলেছিলেন, শুনহ মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষই সবার থেকে শ্রেষ্ঠ। আর আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তাঁদের মত অনুযায়ী শুনেছি, তাঁরা বলেছিলেন আমাদের যে যত্র জীব তত্র শিব, বা শিব জ্ঞানে জীব সেবা, অথবা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এ কথা আমরা শুনেছি। আমাদের মধ্যে যারা মহামানব এসেছিলেন তারা বারে বারে নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের বাণীর মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষকে ভালোবাসো, মানুষকে অবহেলা করো না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এরকমভাবে বারবার আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সবার কাছে শুনেছি। এখন আমরা লালন শাহ ফকিরের গানেও শুনছি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এবং তারপরের লাইনে তিনি বলছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি সে তো জানলাম, কিন্তু তার পরের লাইনে কিন্তু তিনি সতর্ক করে দিচ্ছেন, মানুষ ছাড়া খ্যাপারে তুমি মূল হারাবি। খ্যাপা বলছেন কাকে? খ্যাপা মানে পাগল। অর্থাৎ বাউলদের, আসলে বাউল শব্দটি এসেছে আমরা জানি যে বাতুল শব্দ থেকে, এরকমই ধারণা করা হয়। বাতুল অর্থাৎ পাগল, বাতুল থেকে বাউল। তো কেন তারা পাগল? কেননা তারা আমাদের যে চিরচেনা সমাজের ধরন ধারণ তা অনুযায়ী তারা জীবনযাপন করেন না। তারা সারাক্ষণ পথে পথে ঘুরে গান গেয়ে বেড়ান, খিদে পেলে যে সবসময় খান তা না, আনন্দ করা, নিজের দেহতত্ত্বের সাধনা করা, এইভাবেই তারা জীবন কাটিয়ে দেন। তাদের কোনো সন্তান হয় না, তারা কোনো সংসার করেন না, নারী পুরুষ একসঙ্গে সাধনা করেন। তো তাদের বলা হয় বাউল। তো এখানে আদর করে তাদেরই যেন সম্বোধন করছেন যে এ পথের পথিক যারা, অর্থাৎ লালন তো একজন ফকির ছিলেন, তার পথের পথিক যারা, সে তাদেরই বলছেন যে মানুষ ছাড়া, অর্থাৎ মানুষকে তুচ্ছ করলে, মানুষকে অবহেলা করলে, মনুষ্যত্বের অপমান করলে তুমি তোমার মূল হারাবে, অর্থাৎ তুমি তোমার নিজেকেই হারিয়ে ফেলবে। তাই মানুষকে কখনোই অবহেলা করা উচিত নয়। সমস্ত ধর্মের, সমস্ত যাপনের মূল হলো মানুষ ভজনা। লালন ফকির তার অন্য একটি গানেও এমন কথা বলেছেন, তোমরা ইচ্ছে করলে তোমাদের লিখতে পারো তোমাদের উত্তরের সঙ্গে। তিনি বলেছেন, ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু পাবি খাঁটি। তাহলে মানুষের চরণ যদি ভজনা করো, মানুষ সেবা করো, তবেই কিনা নিত্য বস্তু, খাঁটি বস্তু পাবে। আর কোনো কিছুতেই এত খাঁটি বস্তু পাওয়া যায় না। এ তো গেল প্রথম দু লাইন। তারপর কি বলছেন? তারপর যে কথাগুলো বলছেন সেটা আমাদের আপাতভাবে একরকম লাগে, কিন্তু তার গূঢ় অর্থ আলাদা। আসলে লালন গীতি সাধারণ মানুষের কথাই বলা, কিন্তু রূপক অর্থে বলা। আসল কথাটি কিন্তু যারা এই পথের পথিক, যারা বাউল সাধক ফকির, তাঁরাই বুঝতে পারেন। লালন বলছেন, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। কি বলছেন? দ্বিদলের মৃণাল। আমরা জানি দ্বিদল মানে দুটি দল, আর মৃণাল পদ্মের নাল বা ডাঁটি। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। আমরা সাধারণভাবে বুঝতে পারি না যে দুটি দলের কি করে পদ্মের মৃণাল ভাগাভাগি হয়ে যায় এবং সেখানে সোনার মানুষই বা কি করে অবস্থান করেন। আসলে এটা বাউলদের সাধন তত্ত্ব। তারা মনে করেন আমাদের সমস্ত শরীরে 7টি চক্র আছে এবং প্রাণবায়ুকে সেই 7টি চক্রে, মূলাধার চক্র বা স্বাধিষ্ঠান চক্র একেবারে শরীরের নিম্নাঙ্গে, সেখান থেকে আস্তে 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 মাথার মধ্যে আছে সহস্রার চক্রক। সেই সহস্রার চক্রে মনকে গিয়ে স্থিত করতে হলে সেখানে কুলকুণ্ডলিনীর শক্তি জাগ্রত হয়ে তিনি মোক্ষ লাভ করান। এটা তাদের বিশ্বাস, তাদের মতো করে। এবং দ্বিদল আমাদের এই দুই ভুরুর মাঝখানে এই জায়গাটায় অবস্থান করে। একে বলা হয় আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র দ্বিদল, দুটি দলে বিভক্ত। একটি হলো হ, একটি হলো ক্ষিয়। হ মানে হৃদয়, ক্ষিয় মানে ক্ষণ বা শুভ মুহূর্ত। এখানে যদি কনসেন্ট্রেট করা হয়, মনোনিবেশ করা হয়, তাহলে মানুষ মনের মানুষকে, অর্থাৎ ঈশ্বরকে, তারা মনের মানুষ বলতে ঈশ্বরকে বোঝাতেন। মনের মানুষ, অলক্ষ সাঁই, অলক্ষ সাঁই মানে অলক্ষ প্রভু, যাকে দেখা যায় না, যিনি নিরাকার, তিনি
সবকিছুর মধ্যেই আছেন, কিন্তু তাকে দেখা যায় না। আরশি নগরের পড়শি, এরকম বিভিন্নভাবে তাকে প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়, ভাবা হয়, ডাকা হয়। তাহলে দ্বিদলের মৃণালে এইখানে আজ্ঞা চক্রে সোনার মানুষ অবস্থান করেন। তোমরা পড়াশোনা করো, তোমাদের মাস্টারমশাই, দিদিমণি বা বাড়িতে মা বাবারা বলেন যে একাগ্র হও, মন দিয়ে পড়ো। মন দিয়ে পড়ার জন্য অনেকে ধ্যান করো বা মেডিটেশন করো। সেটা কি? মনটাকে এইখানে নিয়ে এসো। তুমি যা সব থেকে কোনো ঈশ্বরকে ভালোবাসো, কাউকে ভালোবাসো, কোনো নির্দিষ্ট কোনো মন্ত্র বা যা তোমার ভালো লাগার, এইখানে নিয়ে এসো, একাগ্র হও, মনটাকে এখানে নিয়ে আসতে বলি আমরা। কেমন? তার মানে বাউলরা কিন্তু এই জায়গাটাকেই তাই বলেন আজ্ঞাচক্র। এবং এখানে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হন এবং তিনি হচ্ছেন তাদের ঈশ্বর। তো মনে হচ্ছে একটু আমাদের অচেনা শব্দগুলো, কারণ আমরা তো এই পথের পথিক নই, তাই আমরা এভাবেই পড়তে পড়তে যাব। মানুষ ভজনা মানে নিজেকে জানা, আত্মানং বিদ্ধি। শুধু যে মানুষকেই ভালোবাসবো তা না, নিজেকেও ভালোবাসবো, কারণ আমার শরীরের মন্দিরেই ঈশ্বরের অবস্থান। তাই নিজেকে আমি কোনোভাবেই অবহেলা করব না। তাই বলছেন দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। আর কোনো ঈশ্বরের কথা বলেননি, মানুষই পথপ্রদর্শক। এ পথের পথপ্রদর্শক যারা, বাউল ফকিররা সাধারণত গুরুবাদী হন। তাদের গুরু যা বলেছেন, যেমন লালনের গুরু সিরাজ সাঁই, সিরাজ সাঁইয়ের কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন। আবার লালনেরও অনেক শিষ্যরা রয়েছেন। তো গুরুই শিষ্যকে সেই মন্ত্রটি দিয়ে দেন যে কিভাবে ঈশ্বর ভজনা করতে হবে। ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, এই দেহর মধ্যেই আছেন। তাই দেহকে কিভাবে দেহ শুদ্ধি করতে হবে, কোন কোন আচরণের মাধ্যমে, তন্ত্রাচারের মাধ্যমে কিভাবে কি করতে হবে, সেটা তিনি বলে দেন। তাহলে আমরা দেখছি তিনি বলছেন যে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এর পরের স্তবকে বলছেন এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। বলছেন এই মানুষে মানুষ গাথা। কোন মানুষ গাথা? গাথা মানে গ্রন্থিত আছেন, গ্রন্থিত আছেন আমার মধ্যে, তোমার মধ্যে, আমাদের সবার মধ্যে ঈশ্বর বিরাজ করেন। তাই এই মানুষেই সেই মানুষ আছেন। লালন অন্যত্র বলেছেন এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। তাহলে আমাদের মনের মধ্যেই কিন্তু ঈশ্বরের অবস্থান। এবং বলছেন দেখ না যেমন আলেকলতা। আলেকলতা বলতে গিয়ে আমাদের আপাতভাবে মনে হয় যেন আলোকলতা শব্দটিকে বলেছেন। আলোকলতা বা স্বর্ণলতা এক ধরনের পরজীবী উদ্ভিদ। সে যে কোনো বৃক্ষের, বড় বৃক্ষের মুখকে জড়িয়ে ধরে থাকে এবং দুটি বৃক্ষই পরস্পরের সঙ্গে বেঁচে থাকে। মূল বৃক্ষটি তো তোমরা জানো, সে তো মাটি থেকে জল এবং আলো হাওয়া সব নিয়ে বাঁচছে, আর তার থেকে রস নিয়ে বেঁচে থাকছে ওই স্বর্ণলতা বা আলোকলতা। কিন্তু সেই আলোকলতার কথা এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে আলেকলতা। এটিও একটি প্রতীক শব্দ। কিসের প্রতীক? ওই বাউল বা ফকির তত্ত্ব, সাধনা তত্ত্বের প্রতীক। আলেক লতা, যে লতাকে দেখা যায় না। আলেক মানে অলক্ষ্য। হ্যাঁ, তো সেই অলক্ষ্য লতা হিসেবে ঈশ্বর আমাদের মাঝখানে অবস্থান করেন। তো তোমরা রজনীকান্তের গানও শুনবে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। সেখানে তিনি রজনীকান্তও কিন্তু প্রায় নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। বলেছেন আছো অনিলে চির নভনীলে, বুধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেরও গায়ে, শশী তারকায় তপনে। সর্বত্র তিনি আছেন। আবার লালনও বলেছেন যে ওই যে আমার বাড়ির কাছে আরশিনগর, আমি একদিনও না দেখিলাম তারে। সেখানেও তিনি বলেছেন ক্ষণিক ভাসে শূন্যের উপর, ক্ষণিক ভাসে নীরে। জলে স্থলে ঈশ্বরের অবস্থান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, কেননা তিনি অলক সাঁই। তো এখানে কিন্তু সে কথাই বলা হচ্ছে, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেকলতা। যেমন অলক্ষ্যলতা দেখা যায় না, তেমনি আমাদের মধ্যেই ঈশ্বর অবস্থান করেন, মানুষের মধ্যেই মনের মানুষ অবস্থান করেন। এবং তারপরে তিনি কিন্তু সাবধান করে দিয়েছেন, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মুড়াও মানে মস্তক মুন্ডন করা, অর্থাৎ কেশ কর্তন করে ফেলা। আমাদের সমাজে এইরকম প্রবৃত্তি আছে বা এরকম ধর্মাচরণ আছে কোনো কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে, যে
মস্তক মুন্ডন করা হয় কারুর বাবা মা গত হলে, বা কোনো বিশেষ তীর্থস্থানে গেলে, বা এরকম কোনো বিশেষ ধর্ম নিতে গেলে অনেক সময় মস্তক মুন্ডন করতে হয়। হ্যাঁ, সেই ধর্মে দীক্ষিত হতে গেলে মস্তক মুন্ডন করতে হয়। এটা ধর্মাচরণের একটা বাহ্যিক দিক, কিন্তু লালন কিন্তু এসবে বিশ্বাসী নন। তিনি বলছেন জেনে শুনে মুড়াও মাথা, অর্থাৎ এই ধর্মাচরণ তুমি করো, কিন্তু তা জেনে শুনে করো। আসলে এসবের কোনো দরকার নেই। ঈশ্বর তো আমাদের মনের মধ্যে অধিষ্ঠিত, তাকে আলাদা করে কোথাও কোনো বিশেষ আচারের মাধ্যমে তাকে পাওয়া যাবে না। জাতে তরবি, এই জাত কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক, নাকি উচ্চ বংশ নিচু বংশ জাত? না, এই জাত হলো জন্ম। আমরা জন্মগ্রহণ করেছি, এই জাত মানুষ জাত। লালনের কাছে মানুষ ছাড়া আর কোনো জাত নেই। জন্মগতভাবে আমাদের জাত একটাই, আমরা মানুষ। তাই সেই মনুষ্য জন্ম সার্থক হবে যদি আমরা জেনে শুনে ধর্মাচরণ করি। আমার ইচ্ছে হয়েছে আমি মস্তক মুন্ডন করলাম, কিন্তু মস্তক মুন্ডন করলাম বলে সন্ন্যাসী হয়ে ঈশ্বরকে পাবো বা বাবা মাকে শ্রদ্ধা দেখাবো, এমনটা নয়। এগুলো আমি কতগুলো উপমা হিসেবে বলছি। আসলে লালন এগুলো মানতেন না। তিনি মনে করতেন যে ঈশ্বর ভজনা করলে, ঈশ্বরকে নিজের দেহের মাঝখানেই যদি জানতে চাওয়া হয়, তবে আমাদের জন্ম সার্থক হবে। যদি পাওয়া যায় তবে আমাদের জন্ম সার্থক হবে। এবং কিভাবে পাওয়া যাবে? উপরে দুটি স্তবকেই তিনি বলছেন, বর্তমান স্তবকে বলছেন এই মানুষে মানুষ গাথা, আমাদের মনের মধ্যেই সেই পরম ধন, সেই ঈশ্বরের অবস্থান, সোনার মানুষের অবস্থান, সেখানে আমরা তাকে পেতে পারি। মানুষ গুরুর কৃপা হলে জানতে পারি। আর তার মানে বলেছেন যে দ্বিদলের মৃণালে, এই আজ্ঞাচক্রে তার অবস্থান। অর্থাৎ আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের মনের মধ্যে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারবো। এবারে একেবারে শেষ যে 4টি লাইন আমরা দেখে নিই। মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যাকার। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। বলছেন ওই প্রথমে যেমন বলেছেন মানুষ ছাড়া ক্যাপারে তুই মূল হারাবি, একদম শেষ স্তবকেও আমরা সেই একই উচ্চারণ দেখলাম যে মানুষকে যদি তুমি অবহেলা করো তাহলে তুমি শূন্যাকার হয়ে যাবে। শূন্যাকার মানে শূন্যের আকার। শূন্য মানে কি? কিছুই না, অর্থাৎ ব্যর্থ হবে, রিক্ত হবে, নিঃস্ব হবে। মানুষকে যদি তুমি অবহেলা করো, এই দেহকে যদি তুমি অবহেলা করো, মানুষের এই শরীর মন্দির, শরীরকে যদি তুমি অবহেলা করো, বা তোমার আশেপাশের মানুষকে যদি তুমি অবহেলা করো, তাহলে তোমার জীবনের আর কোনো অর্থই থাকবে না। তুমি মূল্যহীন হয়ে পড়বে, তুমি শূন্য হয়ে যাবে। আর তাই লালন বলেছেন মানুষ আকার ভজলে তরবি। তোমার এই শরীরের মাধ্যমেই তোমার সাধনা, দেহ সাধনার কথা বলেছেন। যেমন ফকির বা বাউলরা বিশ্বাস করতেন এই দেহের মধ্যেই পরম ধন আছে, এই দেহ ভাণ্ডেই ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করা যায়। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তরবি মানে ত্রাণ পাবি। কিসের থেকে ত্রাণ পাবো? সমস্ত বিপদ থেকে, অর্থাৎ ঈশ্বর বিচ্ছিন্নতা থেকে রক্ষা পাবো, মোক্ষ লাভ করতে পারবো আমরা যদি এই মানুষের শরীরকে আমরা শ্রেষ্ঠ মন্দির হিসেবে ভাবতে পারি বা সেই অনুযায়ী চলতে পারি। আর সেই পথ প্রদর্শন কে করবেন? ওই মানুষ গুরু। তাঁর কৃপা হলেই জানতে পারবেন। সর্বত্র মানুষের কথাই তিনি বলেছেন। তো আমরা একটু দেখে নি, চলো এই যে পড়লাম এতক্ষণ, তার যে বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দের, সেই শব্দার্থগুলো আমরা একটু জেনে নিই। এবং তারপর আমরা জেনে নিই যে এই যে 3টি স্তবক আমরা পড়লাম, সেই 3টি স্তবকে লালন কি বলতে চেয়েছেন এক একটা ছোট্ট ছোট্ট শব্দবন্ধের মাধ্যমে আমরা জেনে নেব। তোমাদের বলবো, আমার ছেলে মেয়েদের, তোমরা বইয়ের পাশেই, বইয়ের পাতাতেই তোমরা লিখে রাখবে পেন্সিলে করে। তাহলে যখন তোমরা পড়তে বসবে সঙ্গে সঙ্গে তোমরা সেগুলি দেখতে পাবে এবং তোমাদের মনে পড়বে। আর হ্যাঁ, তোমাদের একটু অস্বস্তি লাগতে পারে, এই যে আজ্ঞাচক্র আমি বললাম, বা দ্বিদলের মৃণাল, এগুলো কি, সেগুলো আমি তোমাদের টিকা লিখিয়ে দেব অবশ্যই। তার আগে আমরা বোর্ডে যাব, আমরা জেনে নেব যে এই শব্দের অর্থগুলো, আক্ষরিক অর্থগুলো কি কি, সেগুলো একটু বোর্ডে আমি লিখে দিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নিতে পারো বা বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো।
আমরা প্রথমে জেনে নেব যে আমাদের এই পাঠ্যপত্রের কতগুলি শব্দের আক্ষরিক অর্থ কি বা লালন কি বলতে চেয়েছেন। দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ভজলে মানে কি? ভজলে মানে ভজনা করলে বা উপাসনা করলে কিংবা মানব করলে। এখানে ভজনা করলে বা উপাসনা করলে লিখব। আমরা জেনে নিলাম ভজলে শব্দের অর্থ ভজনা করলে বা উপাসনা করলে। মানুষ ভজলে কি হবে? সোনার মানুষ। সোনার মানুষ শব্দের অর্থ একটু লিখে নিই আমরা। সোনার মানুষ মানে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ বা মনুষ্যের মানে মানুষের দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে যিনি শ্রেষ্ঠত্বে উন্নীত। আবার সোনার মানুষ বলতে ঈশ্বরের সন্নিধানে থাকা মানুষও বাউলরা বুঝিয়ে থাকেন। দুরকম ভাবে বলা যায়। প্রথম লাইনে খুব সহজভাবেই বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, অর্থাৎ মানুষের ভজনা করলে তবে তুমি মানুষের শ্রেষ্ঠ পর্যায়ে উঠতে পারবে। তারপর কি বলছেন? মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। খ্যাপা অর্থাৎ খ্যাপা শব্দের আমরা জানি আক্ষরিক অর্থ হলো পাগল। কিন্তু এখানে কি বলছেন লালন? পাগল বলছেন কি? বলছেন বাউল সাধককে, অর্থাৎ যিনি এই পথের পথিক। বাউল বা ফকির, ফকিরি সাধনার পথের পথিক যিনি, তাকে আদর করে বলছেন। আমরা যেমন বলি পাগল ছেলেটা আমার, এমন করে মায়েরা বলেন না, দূর পাগলি কি যে বলিস, এইভাবে বলি আমরা। এই যে পাগল বলা মানে তার মাথা খারাপ নয়, আদর করে সম্বোধন। এবং খ্যাপা বলতে এখানে সেই শিষ্যকেই বলছেন বাউল, যারা এই পথের পথিক তাঁদের বলছেন। তার মানে বাউল বা ফকির সাধনার পথের পথিককে বলা হচ্ছে। লিখে নি। বাউল সাধনা বা ফকিরি সাধনার যিনি শিষ্য, তাকে বলে আদর করে সম্বোধন করছেন বাউল সম্রাট বা ফকির শ্রেষ্ঠ লালন শাহ ফকির। বাউল বলছেন যে তুই মূল হারাবি। মূল মানে আসল, তোমার নিজস্বতাকে হারাবে। আর কি বলছেন? দ্বিদলের মৃণাল। এই যে দ্বিদল, এটা বেশ বড় করে তোমাদের আমি লিখিয়ে দেব টিকা হিসেবে। দ্বিদল, আজ্ঞাচক্র এবং মৃণাল বলতে কি বলছেন? মৃণাল শব্দের অর্থটা একটু লিখে নাও। এখানে মৃণাল বলতে কি বলছেন? মৃণাল শব্দের অর্থ আমরা আক্ষরিক অর্থ জানি পদ্মের ডাঁটি, পদ্মের নাল তাকে বলে। কিন্তু এক্ষেত্রে মৃণাল বলতে আমাদের সুষুম্না নারীকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বাউল সাধনায় কিন্তু সুষুম্না নারী একটি বিশেষ স্থান জুড়ে থাকে, তাই দ্বিদলের মৃণাল বলতে ওই সুষুম্না নারীকে বোঝানো হচ্ছে।
সুষুম্না নাড়ী, এটা একটুখানি খেয়াল করো, বানানটা খেয়াল করবে। সুষুম্না নাড়ীকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা পরে যখন টিকা লেখাবো তখন আমি লিখিয়ে দেব। আর তর্বী মানে ত্রাণ পাবি। তর্বী মানে ত্রাণ পাবি, মুক্তি পাবি। হ্যাঁ, তাহলে যাতে তর্বী অর্থাৎ তোমার জন্ম সার্থক হবে। ঠিক আছে, এইটুকু আমরা শিখে নিলাম। এরপরে আমরা বাকি অংশটুকুতে আবার যাব। আর কয়েকটা আমরা আরো কয়েকটা শব্দের অর্থ শিখব। যেমন এখানে বলা হচ্ছে মানুষ গুরু কৃপা। মানুষ গুরুকে মানুষের পথ প্রদর্শক। এটা একটা খেয়াল রেখো যে তিনি কিন্তু মানুষের পথপ্রদর্শককেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষকে জানতে হবে মানুষেরই কাছে। যিনি জানেন এই তত্ত্ব সম্পর্কে, সাধনা সম্পর্কে, তার কাছেই জানতে বলেছেন। মানুষ গুরু বলতে তার কথাই বলেছে। যে মানুষ মানুষেরই পথপ্রদর্শক তার ক্ষমতায় উন্নীত হয়েছেন, তাকেই বলছেন তিনি নির্ভর করতে। এই গুরু নির্ভরতা, গুরুবাদিতা তাদের সাধনার একটি অঙ্গ। আর বলছেন আরেকটা কথা, একটু লিখে নাও, আলেখ লতা। আলেখ, আলেখ লতা। আলেখ শব্দের অর্থ হলো অলক্ষিত অর্থাৎ অদেখা। আলেখ মানে অলক্ষিত, লতা মানে তো জানো, অর্থাৎ অলক্ষিত লতা। অলক্ষিত লতা, যাকে চোখে দেখা যায় না, যাকে অনুভব করা যায়, সে হলো আলেখ লতা। এই মোটামুটি আমরা একটুখানি জেনে নিলাম যে কি বলতে চেয়েছেন লালন। খানিকটা অর্থগুলো আমরা জেনে নিলাম। আর একটা লিখে নিতে পারো, শূন্যাকার। পড়বি তুই শূন্যাকার। শূন্যাকার মানে শূন্যাকার অর্থ হলো কিছুই না, অর্থাৎ নিঃস্ব, রিক্ত। তোমার জীবন ব্যর্থ হবে, তাই বলছেন শূন্যাকার, অর্থাৎ নিঃস্ব হয়ে পড়া বা হয়ে পড়া। নিঃস্ব, রিক্ত হয়ে যাবে তুমি। যদি তুমি মানুষ আকার ভজনা করো তবেই তোমার সবকিছু শুভ সার্থক হবে। মানুষ আকার অর্থাৎ মানুষের শরীরের মধ্যে ঈশ্বর আছেন, তাই দেহতত্ত্ববাদ, শরীরকে সাধনা করা। এটুকু আমরা মোটামুটি জেনে নিলাম। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে আমরা তিনটে স্তবক জুড়ে দেখলাম কি কি বলতে চেয়েছেন লালন, সেটা আমরা একটি দুটি শব্দের মাধ্যমে আমরা তাকে জেনে নেওয়ার চেষ্টা করব। ওইটুকু পড়লেই আমরা বুঝতে পারবো যে গোটা কবিতার মধ্যে কি আসলে বলতে চাওয়া হয়েছে। তার ঠিক সার সংক্ষেপ নয়, কিন্তু কবিতাটির প্রত্যেকটি স্তবক অনুযায়ী মূল বক্তব্য আমরা জেনে নেব। চলো তাহলে সেটা জেনে নিই। স্তবক অনুযায়ী পদটির মূল ভাব আমরা জেনে নিই। প্রথমে দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাহলে 1 নম্বর স্তবক অনুযায়ী 1 নম্বর কি হতে পারে? মানুষ ভজনা। লিখে নি।
মানুষ ভজনা, এই হয়ে গেল আমাদের 1। 2 দ্বিদলে মৃণালে, এই যে কথাটা বলে, তার মানে শরীরের মাধ্যমে সাধনা, দেহতত্ত্ববাদ, নিজেকে জানো। হ্যাঁ, কি করে? এবং তারই সঙ্গে গুরুবাদিতা, ওই যে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবে। তাহলে আমরা এটাকে আলাদাই একটা পয়েন্ট করব। গুরুমুখী সাধনা, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবে, এই কথা বলেছেন। আর আর কি বলেছেন? এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেখ লতা, অর্থাৎ মানুষের মধ্যেই অদেখা ঈশ্বরের বাস। সেটা লিখে নি। কি বলছেন? প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর অলক্ষিত রূপে থাকেন, তাকে দেখা যায় না। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না। এই রূপসাগরেই মনের মানুষ থাকেন। রূপসাগর আমাদের এই রূপময় জগতে, এই শরীরের মধ্যে, এই সব কিছুর মধ্যে সেই অরূপ রতন বাস করেন। তিনিই মনের মানুষ, তিনিই সোনার মানুষ, তিনি আলেখ সাঁই, তিনি আলেখ লতা। এবং শেষে বলছেন যে একদম শেষে যে স্তবকটি, মানুষ ছাড়া মন আমার পড়ে তুই শূন্যাকার, সেখানে বলা হচ্ছে যে অসার ধর্মাচরণ ছেড়ে মানুষ ভজনা করো। আবার সেই প্রথমে ফিরে গেলাম, গানে ধ্রুবপদ ফিরে ফিরে মানুষের ভজনা, মানুষের ভজনা, এটাই শ্রেষ্ঠ পন্থা। তাহলে অসার ধর্মাচরণ ছেড়ে মানুষ ভজনা, এই যে 5টি পয়েন্ট আমরা পেলাম, এইটাতেই কিন্তু আমাদের সম্পূর্ণ যে লালন গীতিকা, আজকের যে পাঠ্য গীতিকা, তার মূল বক্তব্য আমরা পেয়ে গেলাম। কি আছে? মানুষ ভজনা, তারপর নিজেকে জানো কিভাবে, ওই যে দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, কিভাবে জানবো? গুরুমুখী সাধনা করলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। আর এই যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর অলক্ষিত রূপে অবস্থান করেন, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেখ গাথা, আলেখ লতা, সেটা বলেছেন। আর জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি, তারপরেও আছে যে যদি তুমি মানুষ আকার ভজনা করো তবেই তুমি মুক্তি পাবে। তাহলে অসার ধর্মাচরণ ছেড়ে মানুষ ভজনা, এই হলো প্রথম থেকে শেষ কতগুলি পয়েন্টে বলার চেষ্টা করলাম। এ পর্যন্ত আমরা দেখে নিলাম যে লালন এই গানে কি বলতে চেয়েছেন। তারপরে আমরা আরও একটু জানবো এর সম্পর্কে। লালনের সম্পর্কে তো বিভিন্ন সময় কৌতূহলের শেষ নেই। বিখ্যাত সাহিত্যিক, গবেষক, অধ্যাপক সুধীর চক্রবর্তী তার বাউল ফকির কথায় বলেছেন, গভীর নির্জন পথে বলেছেন এদের সম্পর্কে। সেই গভীর নির্জন পথের একটুখানি অংশ আমরা চলো দেখে নিই। বোর্ড ওয়ার্ক এই পর্যন্তই হলো।
তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। এবার আমরা আবার বোর্ড ছেড়ে ক্লাসের বাকি অংশটুকুতে ফিরে যাই। চলো। সুধীর চক্রবর্তীর একটি পাঠ্য উদ্ধৃতির অংশ আমরা এখানে দেখে নেব। গভীর নির্জন পথে এই গ্রন্থে তিনি বলেছেন, যারা দেহাত্মবাদী সহজিয়া তাদের সাধনার মূল কথা হলো মানুষ ভজন। তারা কথায় কথায় বলে মানুষ ধরা। প্রশ্ন হলো কোন মানুষকে ধরা যায়, কেই বা যথার্থ মানুষ? তারা রহস্য করে বলে মানুষের আবার বাছাবাছি কি, সব মানুষই সমান। কার মধ্যে যে কখন কি পাওয়া যাবে তা নাকি আগে থেকে বলা যায় না। আগে থেকে বলা যায় না কার মধ্যে কি পাওয়া যাবে। এবং মানুষ ধরা, ওই যে মানুষ ছেড়ে মন আমার পড়বিরে তুই শূন্যাকার, আমরা লালনের গানেই পেলাম সেরকম কথা। তাই সুধীর চক্রবর্তীও তার এই লোক গবেষণা থেকে তিনি দীর্ঘদিন এদের সাথে থেকেছেন, মিশেছেন এবং একের পর এক উপহার দিয়েছেন আমাদের এই যারা বাউল ফকির তাদের সম্পর্কে, তাদের জীবনযাত্রা, তাদের সাধনা সম্পর্কে আমাদের পাঠ্যের সঙ্গে মিলিয়ে এটুকু আমরা পড়তে পারি। এরপরে আমরা টিকা দেখে নেব। তোমাদের বলছিলাম বোর্ডে তো সবটা লেখা গেল না, টিকাটা তোমরা লিখে নিতে পারো তোমাদের খাতায়। দ্বিদল, এই যে দ্বিদলের মৃণালে, সেই দ্বিদল। দ্বিদল অর্থ দুই পাপড়ি যুক্ত, কিন্তু লালন এখানে দ্বিদল বলতে বিশেষ একটি তত্ত্বের ইঙ্গিত করেছেন। বাউল তত্ত্ব অনুযায়ী মানব শরীরে 7টি চক্র আছে। এরা যথাক্রমে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। কপালে 2 ভুরুর মাঝখানের স্থানকে বাউল তত্ত্ব দর্শনে আজ্ঞা চক্র বা দ্বিদল বলা হয়। বাউলদের মতে এই দ্বিদলে পরমাত্মা বা ঈশ্বর বা মনের মানুষ বা সোনার মানুষ অবস্থান করেন, অর্থাৎ আজ্ঞা চক্র, দ্বিদল পদ্ম। এখানে কুলকুণ্ডলিনী ঈশ্বরের রূপ দর্শন হয়। এরপরে আলেখলতা। সাধারণভাবে মনে হয় গাছের উপরে আলোকলতা বা স্বর্ণলতার কথা বলা হয়েছে। আলোকলতা বা স্বর্ণলতা গাছের উপর অবস্থান করে, দীর্ঘদিন উভয়ে একত্রিত হয়ে বেঁচে থাকে। ঠিক তেমনই এই পৃথিবীর মানুষও এককভাবে বাঁচতে পারে না, এটাই বুঝি বলা হয়েছে। আপাতভাবে এমনটা মনে হয়, কিন্তু গভীরভাবে দেখতে গেলে, অন্যভাবে দেখতে গেলে বাউল সাধকদের বিশ্বাস অনুযায়ী এই মানুষেই সেই মানুষ, আলেক সাঁই অর্থাৎ অলক্ষিত সোনার মানুষ আছেন। এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। লালন বলে পেয়ে সে ধন, পারলাম না গো চিনতে। এ কথা লালন তার অন্য গানে বলেছেন। দেখেছো, লালন কিন্তু সবসময় গানের শেষে নিজের কথাটা বলেছেন, মানে নিজের নামটা বলেছেন, কারণ তখন তো লেখা হতো না, মুখে মুখে গান গাওয়া হতো। এবং একে বলা হচ্ছে ভনিতা। মধ্যযুগের সমস্ত কবি, সাহিত্যিক, গীতিকাররা নিজেদের নাম প্রত্যেকটি পদের শেষে বলে গেছেন। তো এখানে লালনও সে কথা বলছেন। এই আলেক সাঁই তার অলক্ষিত অবস্থান বোঝাতেই আলেক লতা শব্দবন্ধের ব্যবহার করেছেন বলেই আমরা মনে করছি লালন ফকির এই বিষয়টি বলতে চেয়েছেন। এই যে বিষয়টি আমরা পড়লাম আমাদের পাঠ্যে, যে এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, হ্যাঁ, ঠিক সেই রকম করেই একটি গান, বাউল গান আমরা আমাদের এপারের বাউল শ্রেষ্ঠ পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনতে পাবো। আমি তোমাদের জন্য সেটুকু নিয়ে এসেছি। দেখো, আমরা সবাই মিলে তার কণ্ঠে একটি বাউল গান শুনি। এই মানুষে সেই মানুষ আছে, কত মনি ঋষি 4 যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে। এই মানুষে সেই মানুষ আছে।
জলে যেমন চাঁদ দেখা যায়, ধরতে গেলে হাতে কে পায়, তেমনি যে থাকে সদাই, তেমনি যে থাকে সদাই আলেকে বসে, এই মানুষে সেই মানুষ আছে। অচিন দলে বসতি ঘর, দ্বিদল পদে বারাম দল নিরূপণ হবে যাহার, দল নিরূপণ হবে যাহার, সেই তো দেখবে অনায়াসে, এই মানুষে সেই মানুষ আছে। আমার হলো কি ভ্রান্তি এমন, বাইরে খুঁজি ঘরের সিরাজ সাই কই ঘুরি বিলালন, সিরাজ সাই কই ঘুরি বিলালন, আত্মতত্ত্ব না বুঝে, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে। এই বাউল ফকিররা যে যন্ত্র বাজিয়ে, যে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেন সেগুলি দেখো। বাঁদিকে রয়েছে একতারা, আমরা মনের মানুষ ওই চলচ্চিত্রেও দেখেছিলাম, বাউল রূপী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এই রকম একতারা, এবং তারপরে তাদের কোমরে বাঁধা থাকে এই ডুবকি, বাঁ হাতে তারা তাল দেন, আর ডান হাতে তারা দেখো একতারার একটি তার, সেই তারটিতে তারা আঘাত করেন এবং তাতে যে ছন্দ ওঠে, যে সুর ওঠে, সেইটাকে নির্ভর করে তারা পথে পথে নগ্ন পদে গেয়ে বেড়ান তাদের গান। আমি তোমাদের জন্য ছোট্ট একটা মূর্তি এনেছি, দেখো তোমাদের দেখাই। এই মূর্তিটি বাউল মূর্তি, এই যে দেখতে পাচ্ছ বাউল মূর্তি, দেখেছো? এই যে এর বাঁ হাতে আছে একটি ডুবকি, বাঁ হাতে ঠিক নয়, কোমর বন্ধনী, এই কোমর বন্ধনীতে বাঁধা আছে যে যন্ত্রটি তাকে বলে ডুবকি। এই বাউল সাধক তার এই বাঁ হাত দিয়ে ডুবকিটি বাজাচ্ছেন, তাল দিচ্ছেন, আর এই হলো একতারা, দেখেছো? একতারা, ছোট্ট একতারা, এখানে মূর্তির মানানসই একতারা। এই একতারা এইভাবে তার হাতে থাকে, এইরকম ভাবে, এইভাবে তিনি গান গেয়ে পথে পথে ফেরেন। এবং যে গানগুলি আমরা এতক্ষণ শুনলাম, এই মানুষে সেই মানুষ আছে, বা সব লোকে কয় লালন কি জাত, কিংবা আমাদের আজকের পাঠ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই প্রত্যেকটি গানই কিন্তু এই রকম ভাবে পথে পথে এরা গেয়ে ফেরেন। এরা বাউল সাধক, এদের আলাদা কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, এরা কোনো বিশিষ্ট ধর্মের কথা বলেন না, এরা এই শরীরের মধ্যেই ঈশ্বর অবস্থান, এই ভেবে তারা সাধনা করেন এবং এই সন্ধান তারা পান তাদের গুরুর কাছ থেকে, মানুষ গুরুর কাছ থেকে তারা এই সন্ধান পান। আর এই দেখো খালি পা, এরকম আলখাল্লা পরা, মাথায় পাগড়ি করা, এমনভাবে মাথায় তিলক কাটা, সবসময় যে এমনটাই হয় তা না, এমন গেরুয়া পোশাক ছাড়াও কিন্তু তারা সাদা পোশাক পরে, যে কোনো ঝুলি ঝোলা ছেঁড়া কাপড় যা হোক, তাদের কোনো নির্দিষ্ট রূপ নেই, এখানে সাজানোর জন্য এভাবে বলা হয়েছে, বা যারা অনেকে এইভাবে সেজেও বাউলের পোশাক বলা হয়, এভাবে তারা
গান পরিবেশন করে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে পদটি সেখানে কিন্তু লালন শাহকে বাউল বলা হয়নি, সেখানে কিন্তু লালন শাহ ফকিরের গান বলা হয়েছে। তিনি ফকিরি করতেন, ফকিরের আবার আরও কিছুই নেই। বাউলের তবুও বা যেটুকু পোশাক আশাক আলাদা করে আমরা চিনতে পারি, সেই ভেক বা পোশাক কিন্তু লালনের মতো ফকিরের ছিল না, তাই তিনি ফকির, তিনি বাউল নন, তিনি একজন ফকির। আমাদের পাঠ্যে তাকে লালন শাহ ফকির এই নামেই আমরা চিনেছি। তো আমরা এবারে দেখে নেব পাঠ্যপদটির কয়েকটি প্রশ্ন এবং তার সম্ভাব্য বা কাম্য উত্তর। তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্নই আসবে, 5 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্নগুলি মোটামুটি 150টি শব্দের, মানে কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে হবে। 150 শব্দ থেকে একটু বেশি হলেও অসুবিধা নেই, 160-65টা হতে পারে, আবার 140-45টাও হয়ে যেতে পারে। কিন্তু তার থেকে বড় যেন না হয়। আর 2টি পর্বে বিভক্ত করেও হতে পারে, 2+3 বা 3+2 এইরকম ভাবেও প্রশ্নগুলি উত্তর লিখতে হতে পারে। আবার একসঙ্গে 5 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তরও লিখতে হতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর পর্বগুলি, কি কি ধরনের প্রশ্ন হতে পারে এই পদটি থেকে। প্রথম যে প্রশ্ন আমরা পেলাম, খ্যাপারে তুই মূল হারাবি। এখানে মূল কি, কিভাবে তা হারিয়ে যাবে? লালন শাহ ফকিরের গান উল্লিখিত অংশে মূল বলতে মনের মানুষকে বোঝানো হয়েছে, কারণ বাউল সাধকের চূড়ান্ত অন্বিষ্ট মানে চূড়ান্ত খোঁজ এই মনের মানুষ, এই মূল সাধনা যা তিনি যে লক্ষ্যে পৌঁছেছেন। মূল বলতে এখানে লক্ষ্য হারিয়ে ফেলবে। কিভাবে হারিয়ে যাবে? বাউল সাধকেরা মানব তত্ত্বের সাধনা করেন, তাই লালন বলেন এই মানব তত্ত্ব সম্পর্কে জ্ঞান না থাকলে বা মানুষকে উপেক্ষা করলে মূল হারাতে হয়, অর্থাৎ মনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তোমরা এই প্রশ্নটুকু লিখে নিয়েছো। এর পরের প্রশ্নে আমরা যাব। আমরা দ্বিতীয় প্রশ্ন পেয়েছি, সোনার মানুষ উজ্জ্বলে। সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? সোনার মানুষ বলতে বাউল সাধনার চূড়ান্ত অন্বিষ্ট মনের মানুষের কথা বলা হয়েছে। বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর সেখানে সাধনার একমাত্র ভিত্তি। ব্যক্তি মানুষ তখনই ঈশ্বর স্বরূপ হয়ে ওঠে যখন সে মনের মানুষকে পেতে মানুষকে ভজনা করে। মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মূল হারাতে হয়, অর্থাৎ মনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় না। এবার কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে দেখো এই উত্তর। সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বাউল সাধনার আজ্ঞাচক্রের নির্দেশনায়। আজ্ঞাচক্র হলো 2 দলের মিলনে গঠিত মৃণাল। সেই 2টি দল হলো হ এবং ক্ষিয়। হ হৃদয়ের প্রতীক, আর খ মানে ক্ষিয় ক্ষণ বা মুহূর্তের প্রতীক। আমরা পরের প্রশ্ন দেখব। জেনে শুনে মুড়াও মাথা, কাদের উদ্দেশ্যে কবি একথা বলেছেন? এ কথা বলার কারণ কি? প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের প্রয়োজনে যারা মুণ্ডিত মস্তক হয় তাদের এই বাহ্য আড়ম্বরের উদ্দেশ্যে লালন উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রকৃত বাউল সাধকের মতোই লালন বিশ্বাস করেন মানব তত্ত্বে। এই মানব তত্ত্ব আত্মদর্শনের কথা বলে, অর্থাৎ মানুষ নিজেকে জানার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেয়। এই পরিপ্রেক্ষিতে যারা প্রাতিষ্ঠানিক ধর্ম আচরণ করে এবং আচার অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দেয়, তারা যে ঈশ্বর সাধনা থেকে দূরে সরে যাবে সেই কথা এখানে বলতে চাওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে এবং উত্তরে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন, পড়বি রে তুই শূন্যাকার। মন্তব্যটি পাঠ্য কবিতাটি অনুসারে ব্যাখ্যা করো। মন যদি মানব সর্বস্ব না হয় তাহলে মনের মানুষের সন্ধান অর্থহীন হয়ে যায়। লালন এই অবস্থাকে বলেছেন শূন্যাকার, শূন্যাকারে পর্যবসিত হওয়া। মানুষের যদি মানবতত্ত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে তার পক্ষে মনের মানুষের সন্ধান পাওয়া বা ঈশ্বর সন্ধান অর্থহীন হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতেই লালন উল্লিখিত মন্তব্যটি করেছেন। মানুষ পলে পলে যে শূন্যতার উপলব্ধি করে তা আসলে সেই অন্তরের মানুষের বিহনে।
ভিতরকার মানুষের উপলব্ধির অভাব হেতু সবই যেন শূন্য ঠেকে, সবকিছুই অসার আর নিরর্থক মনে হয়। আমরা আধুনিক কবিতা থেকে একটি উদ্ধৃতি এখানে সমার্থক হিসেবে রেখেছি। প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এই নিরালম্ব শূন্যতার পরিবর্তে মানুষ ভজনে ব্রতী হলে তবেই সোনার মানুষের অলিক স্পর্শ লাভ হয়। তখনই হৃদয়ে পরম সন্তোষ আর গভীর চিত্তসুখ লাভ হয়। আমরা পরবর্তী প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্ন দেখব। লালন ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। একের পর এক দেখে নেব। লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক এবং অনুষঙ্গ পাওয়া যায়। প্রথমত, বাউল সাধকেরা মানবতার উপর গুরুত্ব দেন। এই গানেও লালন ফকির বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিতীয়ত, বাউল দর্শনে আত্মতত্ত্ব, নিজেকে খোঁজার প্রয়াস থাকে। এই গানেও দেখি মনের ভেতরে মনের মানুষের সন্ধান একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। লালন বলেছেন, এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা। তৃতীয়ত, বাউল সাধনার অনেক পরিভাষা এবং অনুষঙ্গ এই কবিতাতে পাওয়া যায়, যেমন দ্বিদলের মৃণাল আলেখলতা ইত্যাদি। চতুর্থত, বাউল সাধনার দেহতত্ত্ববাদ এই গানে আভাসিত হয়েছে। দ্বিদলের মৃণাল বাউল সাধনা সেই গূঢ় তত্ত্বকে ইঙ্গিত করেছে। এইভাবে সাধন তত্ত্বের নিরিখে এবং জীবন বোধে লালন শাহ ফকিরের গান, তাতে বাউল সাধনার বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরের প্রশ্ন এবং উত্তর, জাতে তরবি। এখানে জাত বলতে কি বোঝানো হয়েছে, কিভাবে সেই জাতে তরবি মানে উত্তরণ ঘটে। সামাজিক শ্রেণীবিন্যাসে মানব জাতিকে জাতের পরিচয় বলে এক বিশেষ অভিধা দেওয়া হয়ে থাকে, যেখানে মনুষ্যত্বকে অমর্যাদা করা হয়। কিন্তু লালন আজীবন ধর্ম, বর্ণ, গোত্র এবং সম্প্রদায়হীন মনুষ্য জাতির স্বপ্ন দেখেছেন। তার গানের ব্যাখ্যা অনুসারে জাত বলতে বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের কথা বা মনুষ্যত্বের কথা বলা হয়েছে। মানুষের মধ্যে নিহিত আছে চৈতন্য শক্তি ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। নিজের ভিতরের চৈতন্য শক্তিকে বিকশিত করে জৈব ধর্ম, জৈব চক্রের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করাই মনুষ্যত্ব। সব মানুষের ভিতরেই রয়েছেন সোনার মানুষ, অথচ মানুষ তাকে সহজে উপলব্ধি করতে পারে না। হিংসা, সংকীর্ণ স্বার্থপরতা, কামনা, বাসনার প্রাবল্যে চিত অর্থাৎ চিত্ত, জ্ঞান, চৈতন্য এবং আনন্দের স্বরূপ আমাদের বোঝার অতীত থেকে যায়। লালন বলেছেন, সব মানুষের ভিতরেই যে পরমাত্মার বসতি তাকে জানতে হবে। মনের মানুষ আত্মারূপে কিংবা অচিন পাখিরূপে দেহ খাঁচায় অবস্থান করছেন। অনর্থক বাহ্যিক আড়ম্বরে তাকে তুচ্ছ না করে মানুষকে উপাস্য করলেই এ জন্ম সার্থক হবে, অর্থাৎ যাতে তরা যাবে মানে ত্রাণ পাওয়া যাবে। আমি এই কয়েকটি মাত্র প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য করে এনেছি। আরো অনেক প্রশ্ন তোমরা পাবে বিভিন্ন সময় ক্লাসের থেকে, তখন নিজেরা লেখার চেষ্টা করবে। এখন তোমাদের খুব প্রিয় শিল্পী এবং আমারও প্রিয় শিল্পী শাহানা বাজপেয়ীর গলায় আমরা শুনে নেব এই গানটি যা আমরা পড়লাম। দেখো, সেই যে একতারা এবং ডুবকি, এই যে আমাদের ছোট্ট বাউল যা নিয়ে ঘুরে বেড়াতো, এখনো ঘুরে বেড়ান। এখন স্টুডিওতে নানান রকম বাদ্যযন্ত্রের মাধ্যমে সেই গানের অনুষঙ্গকে ফুটিয়ে তোলা হয় এবং শাহানা বাজপেয়ী চমৎকার গেয়েছেন গানটি। আমরা একটু শুনে নিই, চলো। গানের মাধ্যমেই আমাদের আজকের ক্লাস শেষ হবে। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল
সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মৃণালে সোনার মানুষ উজালে, দিদলে মৃণালে সোনার মানুষ উজালে, মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি, মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি, মানুষ বজলে সোনার মানুষ হবি, ও মানুষ বজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা গাছে যেমন আলেক লতা, মানুষে মানুষ গাথা গাছে যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে উঠবি, জেনে শুনে মুড়াও মাথা যাতে উঠবি, মানুষ বজলে সোনার মানুষ হবি, ও মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষ বজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে ধরবি। আমরা শাহানা বাজপেয়ীর কণ্ঠে শুনে নিলাম আমাদের আজকের পাঠ্যপদটি। তোমাদের একটু খেয়াল করতে বলবো, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সকলে যে শিল্পী এখানে বলেছেন মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পারবি। আসলে গানের কথায় অনেক রকম তো আলাদা শব্দ এসে পড়ে, আর লালন তো কোথাও লিখে রেখে যাননি গানটি, যেভাবে যারা সংগ্রহ করেছেন সংকলকরা সেভাবে দিয়েছেন, কিন্তু আমাদের পাঠ্য যে গানটি তাতে যেভাবে আছে আমরা সেইভাবেই কিন্তু গানটিকে মুখস্থ করব, মনে রাখবো। আমরা গাইতেই পারি কিন্তু আমাদের পাঠ্য অনুযায়ী গাইব, অর্থাৎ এখানে যেমন আছে মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, এই রকমটা তোমাদের মনে রাখতে বলছি, বারবার করে অভ্যাস করবে তোমরা এবং কবিতাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু উত্তর লিখতে খুব সুবিধা হবে। আর এত রকম গান বা চলচ্ছবির আয়োজন এই জন্যেই যে এই পাঠ্যটি আয়তনে সংক্ষিপ্ত হলেও তার কিন্তু নির্দিষ্ট কিছু বক্তব্য আছে যা আমাদের সাধারণ জীবনে অচেনা অজানা, তাই চেষ্টা করছি আমরা সব রকমভাবে যারা বলে গেছেন, যারা গান করে গেছেন, শিল্পী, সাধক, লেখক, অধ্যাপক এবং সব দিক থেকেই যারা ঔপন্যাসিক, সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই বিভিন্নভাবে লালনকে ধরার চেষ্টা করেছেন, তার গানকে বোঝার চেষ্টা করেছেন, তাদের মাধ্যমে আমরা পড়াটা শিখতে চাইলাম। তোমরা নিজেদের মতো করে নিজেরা উত্তর লিখবে এবং এটাকে তৈরি করবে। আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবে পড়বে। খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা তোমাদের। আজ আসি।